এমনকি সাথে পাছাটাও ব্যথা হয়ে যায়। যাই হোক আর কি, টাকাতে একটা নাম্বার ছিল, নাম্বারটার নাম ওইখানে ছিল যে সোহানা, আর সোহানার উপর একটা নাম্বার দেওয়া ছিল সুন্দর মতো, যেটা হইতেছে যে এইটা। এখন আবার তোমরা হইতেছে যে এই নাম্বারে কেউ ডায়াল করতে যেও না, কারণ এইটা হইতেছে যে কোনো একটা বিচিয়াওয়ালা আপুর নাম্বার, মানে কোনো একটা ছেলের নাম্বার। সো হেই গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য ছোট একটা ভ্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমার সাথে আছে আমার ব্ল্যাক ডেমন, মানে আমার বাইক, আর আমার একটা ফ্রেন্ড। আর আমরা চলে যাইতেছি কুষ্টিয়ার মিরপুরে, কারণ ওইখানে আমাদের অ্যাডসেন্সের পিন আসছে। এখন আমাদের যাইতে হবে যশোর থেকে কুষ্টিয়ার মিরপুরে ওই অ্যাডসেন্সের পিনটা আনার জন্য। তো যেহেতু 120 থেকে প্রায় 150 কিলো একজন রাইড করা অনেক কষ্টকর, যার কারণে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি যেন আমিও রাইড করতে পারি, এমনকি ও রাইড করতে পারে, কোনো প্রকার সমস্যা না হয়। তো আমরা কিন্তু অলরেডি অনেক দূর চলে আসছি, প্রায় কুষ্টিয়ার মধ্যে। হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে, আমরা যেহেতু অ্যাডসেন্সের পিন আনতে অনেক দূরে যেতেছি, ছোটখাটো একটা ভ্লগ ভিডিও করে ফেলি। কারণ হইতেছে যে সেকেন্ড চ্যানেলটা তো পড়ে আছে, আর আমি নিজেও এমনটা ভাবতেছিলাম যে সেকেন্ড চ্যানেলে ভ্লগ ভিডিও আপলোড করা যাক। যেহেতু আমার একটা বাইক আছে, আমি বাইক রাইড ভ্লগ ভিডিও বানাইতে পারি, এমনকি সেই ভিডিওগুলো সেকেন্ড চ্যানেলে আপলোড করতে পারি। তো একটু আগে আমরা পাম্প থেকে আমাদের বাইকের তেলও নিছি, এখন আমাদের বাইকের ট্যাঙ্কি পুরো ফুল। আর এতক্ষণ আমি রাইড করতেছিলাম, পরে বললাম যে ঠিক আছে তুই এখন রাইড কর। আমি যেহেতু এতক্ষণ রাইড করছি, আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে, কারণ যেহেতু এটা একটা স্পোর্টস বাইক, তো সামনের দিকে ঝুঁকে চালাইতে হয়, আর সামনের দিকে ঝুঁকে চালানোর কারণে হাত দুইটা পুরো ব্যথা হয়ে যায়, এমনকি সাথে পাছাটাও ব্যথা হয়ে যায়। যাই হোক আর কি, যার কারণে আমরা দুইজন যাইতেছি কুষ্টিয়ার মিরপুরে অ্যাডসেন্সের পিনটা আনতে। কারণ হইতেছে ভাই, একা রাইড করে 120 থেকে 150 কিলো যাওয়া একদমই সম্ভব না। হ্যাঁ সম্ভব, কিন্তু ভাই পাছা এমনকি হাত দুইটাই ব্যথা হয়ে যাবে আর কি। আর আমার বাসা কিন্তু ঝিনাইদহতে, আমাদের অ্যাডসেন্সের পিন আসলে ঝিনাইদহতে আসার কথা, কিন্তু কোন একটা ঝামেলার কারণে ওইটা কুষ্টিয়ার মিরপুরে চলে গেছে, যেটা আমাদের কারণেই ভুল হয়েছে। আর আমাদের ভুলের কারণেই এখন আমাদেরকে যাইতে হবে ওইখানে অ্যাডসেন্সের পিনটা আনতে। আর এটা হইতেছে যে আমাদের সেকেন্ড চ্যানেলের অ্যাডসেন্সের পিন। এই পিনটা অনেক আগে আমরা সাবমিট করছিলাম, এর আগে আমরা 2বার সাবমিট করছি, কিন্তু আমরা পিনটা পাই নাই। লাস্ট বারের বার আমরা কিন্তু পিনটা পাইছি, আর যেটা কিন্তু আমাদের কুষ্টিয়ার মিরপুরে আসছে, আর ওইখান থেকেই নিয়ে আসতে হবে, কারণ লোকেশন যেহেতু ওইটা দিয়েছিলাম, ওই লোকেশনে তো আসবেই। এখন আমাদের বাইকের কাগজ সব ঠিকঠাক আছে, কিন্তু কথা হইতেছে যে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা নেই। এই জন্য একটু ভয় পাইতে হইতেছিল, যদি গাড়ি ধরে তাহলে তো মামলা দিয়ে দিবে। গাড়ি ধরে রাখবে না, কিন্তু মামলা তো দিয়ে দিবে, আর মামলা মানে 3 থেকে 4-5 হাজার টাকা চলে যাবে। আর ড্রাইভিং লাইসেন্স করতে দেওয়া হয় নাই, কেন জানি আইলসেমি করে দেওয়া হয় নাই, কিন্তু দিতে হবে। আর গাইজ, আমিও ভাবতেছি যে সেকেন্ড চ্যানেলে ভ্লগ ভিডিও বানানোর জন্য গোপ্রো অ্যাকশন ক্যামেরা কিনবো। আমি এটাও ভাবতেছি, কারণ আমার কাছে বাইক আছে, আমি সহজেই ভ্লগ ভিডিও বানাইতে পারবো, এমনকি আপলোড করতে পারবো, যে ভিডিও দেখে তোমরা হালকা হইলেও বিনোদন পাবা আর কি। তো যেহেতু আমাদের কাছে বাইকের কাগজ আছে, ড্রাইভিং লাইসেন্স নেই, তো সামনে কোনো কিছু হইলেই মনে হইতেছিল যে সার্জেন্ট টার্জেন্ট দাঁড়িয়ে আছে, হয়তোবা গাড়ি ধরবে, মামলা দিবে। যেমন দেখো এখানে রাস্তার কাজ করতেছে, আমি তো ভাবছি যে কাজ সারছে, হয়তোবা সামনে গাড়ি ধরতেছে, কিন্তু পরে যে দেখি যে না, এখানে হইতেছে যে রাস্তার কাজ করতেছে। কিন্তু আমার কাছে এটাই মনে হইতেছিল যে ওইখানে সার্জেন্ট, এমনকি গাড়ি ধরতেছে। আসলে কথা আছে না যে চোরের মন পুলিশ পুলিশ, যেহেতু আমাদের গাড়ির কাগজ আছে, ড্রাইভিং নেই, আমাদের এমনটাই মনে হবে যে হইতেছে যে সামনে হয়তোবা সার্জেন্ট দাঁড়িয়ে আছে, আমাদের ড্রাইভিং এর জন্য আমাদের মামলা দিয়ে দিতে পারে। তো গাইস, ফাইনালি আমরা কুষ্টিয়ার মধ্যে ঢুকে পড়ছি, আর এটা হইতেছে যে কুষ্টিয়া ইউনিভার্সিটি, যেটা মধ্যে মাঝে কুষ্টিয়া দিয়ে যাওয়ার সময়, কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় দেখি যে হ্যাঁ কুষ্টিয়া ইউনিভার্সিটি, কিন্তু কখনো কুষ্টিয়া ইউনিভার্সিটির মধ্যে ঢোকা হয় নাই। আর গাইস, যেহেতু আমরা কুষ্টিয়ার মিরপুরে ফার্স্ট টাইম যাইতেছি, আমরা কিন্তু রাস্তা চিনি না, আমাদের কিন্তু যেতে হবে ম্যাপ দেখে দেখে। তো ম্যাপে তো জানোই হইতেছে যে কাছে, যখন আমরা কাছে চলে আসি তখন ভুলভাল দেখায়। তো আমরা যখন কুষ্টিয়ার মধ্যে একদম ঢুকে পড়ি, আমাদের সাইড দিয়ে হইতেছে মিরপুরে যাওয়া লাগবে, সাইডের একটা রাস্তা দিয়ে, কিন্তু আমরা চলে যাই ঈশ্বরদী মুখো। ঈশ্বরদী যে ব্রিজটা আছে, লালন সার ব্রিজ অনেকেই বলে, হইতেছে যে ঈশ্বরদী যে ব্রিজ, সেদিকে চলে যাইতেছিলাম। তো পরে ম্যাপে ঢুকে দেখি যে না, আমাদের উল্টো দিকে যাওয়া লাগবে। তারপর আমরা বাইকটা এখান থেকে ঘুরাই, এমনকি ঘুরে আমরা ওই সাইডে চলে যাই, যেদিকে মিরপুরের রাস্তাটা চলে গেছে। সত্যি কথা বলতে এটা অনেক কষ্টকর, যে হইতেছে যে সেই 150 থেকে প্রায় 120 কিলো আমাদেরকে এসে অ্যাডসেন্সের পিন নিতে হইতেছে। এটা আমাদের ভুলের কারণে। আমরা যদি হইতেছে আমাদের লোকেশনে দিতাম, তাইলে হইতেছে যে আমরা আমাদের বাসা থেকে পেয়ে যেতাম। যেহেতু আমরা ভুল করছি, এখন আমাদের যেতে হবে, কিছু করার নাই। তো গাইস, ফাইনালি আমরা 120 থেকে 150 কিলো আসার পর চলে আসছি মিরপুরে। আর মিরপুরের পোস্ট অফিস খুঁজতেও আমাদের অনেক ঝামেলা হয়েছে, কারণ হইতেছে যে ম্যাপ আমরা যখন অনেক কাছে চলে আসি 200 থেকে 300 মিটার, তখন অনেক ঝামেলা করে, শুধু ভুলভাল দেখায়। তো যাই হোক, আমরা মানুষজনের কাছে শুনছি, এমনকি শোনার পরে আমাদেরকে দেখাই দিছে যে ওইটা পোস্ট অফিস। তো পোস্ট অফিসের ওইখানে যে দেখি যে পোস্ট অফিসটা ভাঙা ছিল, কারণ হচ্ছে পোস্ট অফিসের কাজ চলতেছে। তো আমরা পোস্ট অফিসের এখানে চলে আসি, বাইকটা সাইডে রাখি, তারপর চলে যাই আমরা পোস্ট অফিসের ভিতরে। আর পোস্ট অফিসে যে পিওন আছে, কি বলে আমি জানি না তারে, তো তার কাছে আমি সকালেই কল দিয়েছিলাম, কল দিয়ে শুনছিলাম, সকালে বলতে দুপুরের দিকে আমি কল দিয়েছিলাম, কল দিয়ে ওনাকে শুনছিলাম যে আমাদের যেই গুগলের অ্যাডসেন্সের পিনটা আসার কথা ছিল, বা আমরা নামটা বলছি যে এই নামে কোনো হইতেছে যে কোনো কাগজ আসছে কিনা। তো উনি বলছে যে হ্যাঁ আসছে। তারপরে আমি আসছি, এমনকি ভিতরে ঢুকে ওনাকে যেই বলি যে আমি সকালে ফোন দিছিলাম, তো সাথে সাথে উনি হইতেছে কাগজটা বের করে দেয়।
এইটা নেওয়ার জন্য আমার আশা লাগছে 120 থেকে 150 কিলো সেই ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার মিরপুরে। আগেই বলছি কিছু করার নাই, যেহেতু আমরা ভুল করছি আমাদের এইখানে আশাই লাগবে, এমনকি পিনটা নেওয়াই লাগবে। যেহেতু আমাদের পিনটা দরকারি, 150 কিলো কোনো ব্যাপার না, আমাদের 500 কিলো হইলেও আমাদের আশা লাগতো। তারপর আমরা এইখান থেকে পিনটা নেই, এমনকি আমার অনেক ভয় লাগতেছিল যে পিনটা যদি আবার হারিয়ে যায়, যার কারণে আমি ওইখান থেকেই অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলি। তারপরে মিরপুর থেকে একটু খাওয়া দাওয়া করি, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করি নাই, যেই পিনে আসছে শুনছি সাথে সাথে চলে গেছি। তো এখান থেকে হালকা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি। আর আমি তো তোমাদের বলছিলাম যে আমি আমার ফ্রেন্ড আমরা দুজন গেছি, কারণ হতেছে যে এত দূর রাইড করতে হাত মাত ব্যথা হয়ে যায়। তারপর আমি রাইড করে আসার সময় ভাবলাম যে ঠিক আছে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির মধ্যে একটু ঢুকি, কারণ বারবারই যখন যাই দেখি যে সাইডে কুষ্টিয়া ইউনিভার্সিটি, এতটুকুই কখনো ভিতরে ঢুকা হয় নাই। তো আমরা ভিতরে ঢুকি, কিন্তু হইতেছে যে ঘোরার টাইম পাই নাই, ঘুরিও নাই, কারণ আমাদের আরও অনেক আশা লাগবে। এখন যদি আমরা ওইখানে একটু ঘুরি তাইলে আমাদের বাসা আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে বা রাত হয়ে যাইতে পারে, যার কারণে আমরা ভিতরে বেশি ঘুরি নাই। আমরা সাথে সাথে বের হয়ে গেছিলাম, এমনকি বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো তারপর আমরা রাইড করতে করতে চলে আসি আমাদের এলাকাতে। আর এলাকাতে আসার সময় যখন আমরা লোকাল রোডে চলে আসি তখন এই জিনিসটা আমাদের সাথে খুব হয়, এই যে অটোওয়ালা আমাদের সামনে চলে আসছে। আর এদের জন্য অ্যাক্সিডেন্ট হয়, যখন আমরা মেরে দিব বা আমাদের সাথে ওদের অ্যাক্সিডেন্ট হবে তখন হইতেছে আমাদের দোষ, বাইক আলাদের দোষ, যারা বাইক চালাইতেছে তাদের দোষ। কিন্তু হইতেছে দেখো, না ও সিগনাল দিবে, না ও আগে থেকে কিছু বলবে, হুট করে ঢুকে দিবে যাদের, আর এদের কারণে কিন্তু বেশি অ্যাক্সিডেন্টগুলো হয় লোকাল রোডে। আমরা চলে আসি আমাদের এলাকাতে। তারপর আমরা এলাকাতে আসার পর একদম সন্ধ্যা হয়ে যায়, আমার ফোনের চার্জও প্রায় শেষ হয়ে গেছিলো। আমরা এখান থেকে হালকা খাওয়া দাওয়া করি, আর এখান থেকে খাওয়া দাওয়ার পর আমি যখন মামাকে বিল দিই, আর বিল দেওয়ার পর আমাকে মামা একটা টাকা দেয়। আর টাকা দিয়ে দেওয়া ছিল হইতেছে যে টাকাতে একটা নাম্বার ছিল, নাম্বারটার নাম ওইখানে ছিল যে সোহানা, আর সোহানার উপর একটা নাম্বার দেওয়া ছিল সুন্দর মতো, যেটা হইতেছে যে এইটা। এখন আবার তোমরা হইতেছে যে এই নাম্বারে কেউ ডায়াল করতে যেও না, কারণ এইটা হইতেছে যে কোনো একটা বিচিয়াওয়ালা আপুর নাম্বার, মানে কোনো একটা ছেলের নাম্বার, মানে বিচিওয়ালা মেয়ে আর কি। যাই হোক, তোমরা আবার এখানে কেউ ডায়াল করতে যেও না, এটা একটা ছেলের নাম্বার। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যখন বেরিয়ে পড়ি আমাদের বাসার উদ্দেশ্যে একদম, তখন আমার ফোনে চার্জ একদম 3 থেকে 4% চলে আসে। যদি আমি এখন আবার ভিডিও করতে থাকি তাহলে আমার কি হবে, ফোনটা অফ হয়ে যাবে। যদি আমার কেউ ফোন করতে যায় ফোনটা আর করতে পারবে না, তো যার কারণে আমি এখানে ভিডিওটা অফ করে ফেলি। তো যাই হোক, এই ছিল আজকে ছোট্টখাটো একটা ভ্লগ ভিডিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর তোমরা যদি চাও যে আমি এমন ছোটখাটো ভ্লগ ভিডিওগুলো আপলোড করতে থাকি সেকেন্ড চ্যানেলে, সেটাও আমাকে বলে দিবা, কারণ আমি অলরেডি ভেবে ফেলছি যে আমি একটা গোপ্রো অ্যাকশন ক্যামেরা নিব, এমনকি সেটা দিয়ে বাইক রাইড করবো, ভ্লগ ভিডিও বানাবো, যেগুলো সেকেন্ড চ্যানেলে আপলোড করবো। তোমরা যদি বলো যে না ঠিক আছে ভিডিওগুলো ভালো হইতেছে, সুন্দর হইতেছে, তাইলে অবশ্যই বলতে পারো সেটা কমেন্ট বক্সে। আমি অবশ্যই হইতেছে যে খুব তাড়াতাড়ি ক্যামেরাটা নিয়ে ফেলবো, এমনকি প্রতিদিন এইখানে ভ্লগ ভিডিওগুলো আপলোড দেওয়ার ট্রাই করবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, ছোটোখাটো ভ্লগ ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এর মধ্যে সকলেও ভালো থাকবা, সুস্থ থাকবা। আর হ্যাঁ, ভিডিওতে যারা এখন একটা লাইক করোনি লাইক করে দাও, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, গুড বাই।